113 সূরা আল ফালাক আয়াত 1 কুল আউযু বিরাব্বিল ফালাক অনুবাদ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের সূরা সম্পর্কিত তথ্য সূরা ফালাক ও পরবর্তী সূরা নাস একই সাথে একই ঘটনায় অবতীর্ণ হয়েছে ইমাম ইবনুল কাইয়্যিম রাহেমাহুল্লাহ উভয় সূরার তাফসির একত্রে লিখেছেন তাতে বলেছেন যে এ সূরাদ্বয়ের উপকারিতা ও কল্যাণ অপরিসীম এবং মানুষের জন্যে এ দুটি সূরার প্রয়োজন অত্যধিক বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করায় এ সূরাদ্বয়ের কার্যকারিতা অনেক বলতে গেলে মানুষের জন্যে শ্বাসপ্রশ্বাস পানাহার ও পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজনীয় এ সূরাদ্বয় তার চেয়ে বেশি প্রয়োজনীয় সূরা ফালাকে দুনিয়াবি বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে পক্ষান্তরে সূরা আন-নাসে আখেরাতের আপদ ও মুসিবত থেকে আশ্রয় প্রার্থনার প্রতি জোর দেয়া হয়েছে নির্ভরযোগ্য হাদিসসমূহে এই সূরা এবং সূরা আন-নাস উভয় সূরার অনেক ফজিলত ও বরকত বর্ণিত আছে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লক্ষ্য করেছ কি আদ্যরাত্রিতে আল্লাহ তাআলা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন যার সমতুল্য আয়াত দেখা যায় না অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস আয়াতসমূহ মুসলিম 814 অন্য বর্ণনায় আছে তাওরাত ইনজিল জাবুর এবং কোরআনেও অনুরূপ অন্য কোনো সূরা নেই মুসনাদে আহমদ 4-এর 148 থেকে 159 নম্বর পৃষ্ঠা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করালেন অতঃপর মাগরিবের সালাতে এই সূরাদ্বয়ই তেলাওয়াত করে বললেন এ সূরাদ্বয়ে নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা থেকে গাত্রোত্থানের সময়ও পাঠ করো আবু দাউদ 1462 মুসনাদে আহমদ 4-এর 148 অন্য হাদিসে তিনি প্রত্যেক সালাতের পর এ সূরাদ্বয় পাঠ করার আদেশ করেছেন আবু দাউদ 1523 তিরমিজি 2903 নাসাই 1336 মুসনাদে আহমদ 4-এর 155 আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগে আক্রান্ত হলে এই সূরাদ্বয় পাঠ করে হাতে ফুঁ দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দিতেন ইন্তেকালের পূর্বে যখন তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় তখন আমি এই দুই সূরা পাঠ করে তার হাতে ফুঁ দিতাম অতঃপর তিনি নিজে তা সর্বাঙ্গে বুলিয়ে নিতেন আমার হাত তার পবিত্র হাতের বিকল্প হতে পারত না তাই আমি এরূপ করতাম বুখারী 5016 মুসলিম 2292 উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আমি কি সূরা ইউসুফ ও সূরা হুদ থেকে পড়ব তিনি বললেন বরং তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক দিয়ে পড়ো কেননা তুমি এর চেয়ে আল্লাহর নিকট প্রিয় ও অধিক অর্থপূর্ণার কোনো সূরা পড়তে পারবে না যদি তুমি পারো তবে এ সূরা যেন তোমার থেকে কখনো ছুটে না যায় মুস্তাদরাকে হাকিম 2-এর 540 সার কথা এই যে যাবতীয় বিপদাপদ থেকে নিরাপদ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এই সূরাদ্বয়ের আমল করতেন তাফসির 1 নং ফুটনোটের বিবরণ জোনাইক ইয়াহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করেছিল ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন জিবরাইল আগমন করে সংবাদ দিলেন যে জোনাইক ইয়াহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সে জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন তাতে কয়েকটি গ্রন্থি ছিল তিনি গ্রন্থিগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন জিবরাইল ইয়াহুদির নাম বলে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতেন কিন্তু তিনি আজীবন এই ইয়াহুদিকে কিছু বলেননি এমনকি তার উপস্থিতিতে মুখমণ্ডল কোনরূপ অভিযোগের চিহ্নও প্রকাশ করেননি কপট বিশ্বাসী হওয়ার কারণেই ইয়াহুদি রীতিমতো দরবারে হাজির হতো নাসাই আল কুবরা 3-5433 মুসনাদে আহমদ 4-এর 366 আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জোনাইক ইয়াহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আমার রোগটা কি আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে আসলো একজন শিরোরের কাছে এবং অন্যজন পায়ের কাছে বসল শিরোরের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল তার অসুখটা কি অন্যজন বলল ইনি জাদুগ্রস্ত প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল কে জাদু করল অন্যজন বলল লাবিদ ইবনে আসাম বনু জুরাইকের এক ইয়াহুদি মুনাফিক ব্যক্তি আবার প্রশ্ন হল
কি বস্তুতে জাদু করেছে? উত্তর হল একটি চিরুনিতে। আবার প্রশ্ন হল তা কোথায়? উত্তর হল ধ্যারের ফলের আবরণীতে জুরওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপে গেলেন এবং বললেন, স্বপ্নে আমাকে সেই কূপেই দেখানো হয়েছে। অতঃপর বস্তুটি সেখান থেকে বের করে আনলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে রোগমুক্ত করেছেন, আর মানুষের মাঝে প্রতিক্রিয়া হোক তা আমি চাইনি। বুখারী 5765। তবে এটা মনে রাখা জরুরি যে জাদুগ্রস্ত হওয়া নবুয়তের প্রতিপন্থী নয়। যারা জাদুর স্বরূপ সম্পর্কে অবগত নয় তারা বিস্মিত হয় যে আল্লাহর রাসূলের ওপর জাদু কী রূপে ক্রিয়াশীল হতে পারে। এখানে এতটুকু জানা জরুরি যে জাদুর ক্রিয়া অগ্নি, পানি ইত্যাদি স্বাভাবিক কারণের ক্রিয়ার ন্যায়। অগ্নি দহন করে অথবা উত্তপ্ত করে, পানি ঠান্ডা করে এবং কোনো কোনো কারণের পরিপ্রেক্ষিতে জ্বর আনে। এগুলো সবই স্বাভাবিক ব্যাপার। রাসূলগণ এগুলোর ঊর্ধ্বে নন। জাদুর ক্রিয়াও এমনি একটি ব্যাপার, কাজেই তাদের জাদুগ্রস্ত হওয়া অবাস্তব নয়। আদওয়াউল বায়ান। 2 নং ফুটনোটের বিবরণ। মুমিন ব্যক্তি কোনো জিনিসের ভীতি অনুভব করলে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করে। মরিয়ম সম্পর্কে বলা হয়েছে, যখন অকস্মাৎ নির্জনে আল্লাহর ফেরেশতা একজন মানুষের বেশ ধরে তার কাছে এলেন, তিনি তাকে আল্লাহর ফেরেশতা বলে জানতেন না। তখন তিনি বললেন, যদি তোমার আল্লাহর ভয় থাকে তাহলে আমি দয়াময় আল্লাহর আশ্রয় চাচ্ছি। সূরা মারিয়াম 18 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে ভীত হয়ে আবেদন জানালেন, হে আমার রব, যে জিনিস সম্পর্কে আমার জ্ঞান নেই তেমন কোনো জিনিস আপনার কাছে চাওয়া থেকে আমি আপনার পানাহ চাচ্ছি। সূরা হুদ 47 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদের গাহরি জবেহ করার হুকুম দিলেন এবং তারা বলল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? তখন তিনি তাদের জবাবে বললেন, আমি মূর্খ অদ্যলোকের মতো কথা বলা থেকে আল্লাহর আশ্রয় যাচ্ছি। সূরা বাকারা 67 নম্বর আয়াত। হাদিস গ্রন্থগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব তাআউজ উদ্ধৃত হয়েছে সবগুলো তাও অনুরূপ আল্লাহর কাছেই চাওয়া হয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় বলতেন, হে আল্লাহ, আমি যেসব কাজ করেছি এবং যেসব কাজ করিনি তার অনিষ্ট থেকে তোমার পানাহ চাচ্ছি। মুসলিম 2716। অর্থ, কোনো খারাপ কাজ করে থাকলে তার খারাপ ফল থেকে পানাহ চাই, এবং কোনো কাজ করা উচিত ছিল কিন্তু তা আমি করিনি, যদি এমন ব্যাপার ঘটে থাকে তাহলে তার অনিষ্ট থেকেও তোমার আশ্রয় চাই। অথবা যেই কাজ করা উচিত নয় কিন্তু তা আমি কখনো করে ফেলব এমন সম্ভাবনা থাকলে তা থেকেও তোমার আশ্রয় চাচ্ছি। অন্য হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া ছিল, হে আল্লাহ, তোমার যে নিয়ামত আমি লাভ করেছি তা যেন আমার কাছ থেকে ছিনিয়ে না নেওয়া হয়। তোমার কাছ থেকে যে নিরাপত্তা আমি লাভ করেছি তা থেকে যেন আমাকে বঞ্চিত না করা হয়। তোমার গজব যাতে অকস্মাৎ আমার উপর আপতিত না হয় সেই জন্য, এবং তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে আমি তোমার আশ্রয় যাচ্ছি। মুসলিম 2739। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন, যে ইলম উপকারী নয়, যে হৃদয় তোমার ভয়ে ভীত নয়, যে নফস কখনো তৃপ্তি লাভ করে না এবং যে দোয়া কবুল করা হয় না, আমি সে সব থেকে তোমার আশ্রয় চাচ্ছি। মুসলিম 2722। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যেভাবে আশ্রয় প্রার্থনা করেছিলেন তা থেকে এটা স্পষ্ট হয় যে প্রত্যেক বিপদ আপদ ও অনিষ্টকারিতার মোকাবিলায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়াটাই মমিনের কাজ, অন্য কারো কাছে নয়। তাছাড়া আল্লাহর প্রতি বিমুখ ও অনির্ভর হয়ে নিজের ওপর ভরসা করাও তার কাজ নয়। 3 নং ফুটনোটের বিবরণ। ফালক শব্দের আসল অর্থ হল ফাটানো, চিরে ফেলা বা ভেদ করা। অন্য এক আয়াতে আল্লাহর গুণ ফালিকুল ইসবাহ বর্ণনা করা হয়েছে। এর কয়েকটি অর্থ হতে পারে। একটি হল প্রভাত, রাতের অন্ধকার চিরে প্রভাতের শুভ্রতা বেরিয়ে আসার কারণে এরূপ নামকরণ করা হয়। কোরআন ব্যাখ্যা পড়ি তার বিপুল সংখ্যক অংশ শব্দটির এই অর্থই গ্রহণ করেছেন। ইবনে কাসির বলেন, এটি বিশুদ্ধ মত। ইমাম বুখারী এ মতটি অবলম্বন করেছেন। ফালক শব্দের আরেকটি অর্থ হল সৃষ্টি। ইবনুল কাসির তাবিরি। আবার কোনো কোনো মুফাসসিরগণ বলেন যে এখানে ফালক বলতে আল্লাহ যেসব বস্তু একটি অপরটি থেকে চিরে বা ভেদ করে বের করেছেন তা সবই উদ্দেশ্য। যেমন দিবস বের হয় রাতের আবরণ চিরে, বীজের বুক চিরে সব ধরনের গাছ ও উদ্ভিদের অঙ্কুর বের হয়, জমিন থেকে তরুলতা ফসল ইত্যাদি বের করা হয়, সব ধরনের প্রাণী মায়ের গর্ভাশয় চিরে অথবা ডিম ফুটে বা অন্য কোনো আবরণ ভেদ করে বের হয়, বৃষ্টির ধারা মেঘের স্তর ভেদ করে পৃথিবীতে নামে। ইমাম তাবেরি বলেন, আল্লাহ এখানে আয়াতকে অনির্দিষ্ট করে দিয়েছেন, নির্দিষ্ট কোনো অর্থে বেঁধে দেননি, তাই এখানে ফালক বলতে যা বুঝায় তা সবই উদ্দেশ্য হবে। আদওয়াউল বায়ান